গুঞ্জন হয়েই চলেছে। গুঞ্জন এবার সত্যি করে অপু বিশ্বাসকে আমরা প্রশ্ন রেখেছিলাম, আপনার মা হওয়ার গুঞ্জনকে আপনি কতটুকু সমর্থন করেন, এবার কতটুকু এটা খুশির সংবাদ আমাদের সামনে যদি একটু বলতেন, আমরাও আপনার খুশিটা ভাগাভাগি করে নিতাম। প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, এটা গোপনই থাক, এখন কিছু বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ শীঘ্রই বলবো। তবে একটু ডিপ্লোম্যাটিক থাকলে, সবার মধ্যে কিছু গুঞ্জনের মতো কৌতূহল থাকলে আমাদের জন্য তাদের শুভকামনা বেশি থাকবে। এই এটা সিক্রেট থাকুক, আমি সব জানিয়ে দিব। একটু ডিপ্লোম্যাটিক থাকুক, যে ঠিক আছে জানিয়ে দিব কি হতে পারে সব জন্য এই বিষয়টা আমি এবার হাইডি রাখতে চাচ্ছি, কিন্তু অতি শীঘ্রই আমি আপনাদের অফিসিয়ালি জানাবো। তাহলে কি এবার সত্যি অপু বিশ্বাস প্রেগনেন্ট হয়েছেন এবং কিভাবে ভালো ভালো কাজ করছে, কিন্তু কাজের মানগুলো যেন এমন হয় যে মানুষের দূর করে খুব দ্রুত সে পৌঁছে দিতে পারে, এটা তার প্রশ্ন। তারপর সিলেকশন গুলো আর একটু, উনি অনেক বুদ্ধিমান, আর একটু প্রপার ইউটিলাইজ করলে আরো ভালো জায়গায় চলে যাবে, এইটা আমার তার কাছে প্রশ্ন। সন্তানের বাবা হিসেবে ঢালিউড সুপারস্টার সাকিব খানই হচ্ছে তার বাবা, এবং সন্তানের বাবা হিসেবে সাকিব খানকে এবার কি ঘরে উঠে নতুন করে সংসার বাঁধছেন ঢালিউড কুইন। তবে তাহলে বুবলির কি হবে, এ কথাই যেন তখন কিন্তু আমরা নিজেদের মানুষ হয়ে যাই। তো সেই জায়গা থেকে নিজেদের কাছে নিজেদের তো চাওয়া পাওয়ার কিছু থাকে না। তো আমরা কার কাছে চাইবো, যেখানে আমাদের আলটিমেটলি চাওয়া দরকার, আর যেখানে আমরা চাইবো না। যেমন আমি কখনোই আমার পরিবারে আমার মামা দাদা দিদি বা তাদের কাছে বলবো না যে তুমি আমাকে এটা দাও, থাকবে না। এবং চলচ্চিত্রের ক্ষেত্রে নিশ্চয়ই বাজেট নিয়ে বুবলি অজ্ঞান হয়ে এবার মারাই যাবে। তবে তাতে অপুর আর কোনোই যায় আসে না, কারণ কাবাব মে হাড্ডি হয়েছিল বুবলি, তাদের সুখের সংসারে বাধা হয়ে দাঁড়িয়েছিল শবনম ইয়াসমিন বুবলি। এই জন্য এবার উচিত শিক্ষা দিবে শবনম ইয়াসমিন বুবলিকে অপু বিশ্বাস।